ও নবী মাগের উম্মাত উম্মতিনা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ওই সময় আল্লাহর ওলি বলেছিল, বাবা এই জমিন আল্লাহর, আমার মওত ঘটবে কেবলমাত্র আমার আল্লাহ জানে। যদি আমার মওত এখানে ঘটে যায় কেউ আমায় ধরে রাখতে পারবে না বাবা। যদি আমি এখানে যদি বেঁচে থাকি তোমরা আমায় এখান থেকে সরাতে পারবে না, কারণ এই জমিন হলো আমার রবের, আমার আল্লাহর, এই জমিন হল আমার আল্লাহর। আমি পৃথিবীতে কোথায় কখন থাকবো এই বিচার ফয়সালা একমাত্র আমার রব তিনি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী মাগের উম্মাত উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, হুজুর ওই পিরিয়ডে এক বাক্যে বলেছিলেন, এই কারণে বলেছিলেন আমার নবীকে বড় পিয়ার করতেন। হুজুরের চাল চলনটা, হুজুরের খাওয়া দাওয়া, হুজুরের ওঠা বসা, হুজুরের চাল চলনটা, হুজুরের খাওয়া দাওয়া, হুজুরের ওঠা বসা, হুজুরের ইবাদত বান্দিগি গুলো প্রতিটা কাজ ছিল সুন্নতি নবাবির পারে। মায়ার নবীকে বড় পিয়ার করতেন, আমার নবীকে বড় ভালোবাসতেন। ওই জন্য আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, তোমার রবকে তোমরা যদি পেতে পাও, তোমার রবকে যদি তোমরা চাও, আমার হাবিবকে ধরো, আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবকে ইত্তিবা করো, আমার হাবিবের সুন্নাত মোতাবেক চলো, আমার হাবিবের আখলাক চরিত্রটা নিজের ভিতরে ফুটিয়ে তোলো। যদি নিজের ভিতরে ফুটিয়ে তুলতে পারি ইহকাল পরকাল সুন্দরময় হয়ে যাবে। ও নবী পাকের উম্মাত উম্মতিরা, নিশ্চয়ই আপনি শুনেছেন আমার নবীর একটা সাহাবী ছিল, গায়ের রং বড় কালো রং, গায়ের রং বড় কালো, আবিসিনিয়ারে বাড়ি, আবিসিনিয়ারে হাবশী দেশে বাড়ি। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের গায়ের রং কালো, ঠোঁটটা মোটা, পাগুলো থপথপে ফেলতেন, খাটো মানুষ ছিল, মুখে ভাষাটা তোতলা ছিল, কথা ঠিক মতো বলতে পারতো না। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যেদিন মিরাজে যায়, আল্লাহ নবীকে যখন দয়ার জান্নাতে ভ্রমণ করেন, হযরত বেলালের পায়ের আওয়াজ আমার নবী শুনতে পায়। জোরে হবে না সুবহানাল্লাহ। গায়ের রং কালো, হযরত বিলালের পায়ের আওয়াজ রাসূল শুনতে পাচ্ছে। একমাত্র মুহাব্বত ভালোবাসা ছাড়া আর কিছু নয়। কথা বুঝতে পেরেছেন তো? একমাত্র মুহাব্বত ভালোবাসা ছাড়া আর কিছু নয়। ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, একটা দিকে আমার নবীর কানে খবর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজ এসে গেল। হযরত বেলাল উমাইয়ার বাড়িতে তিনি দাসী কাজ করতেন, উমাইয়া গোলাম হয়ে থাকতেন। সারাদিন ধরে খাটাখাটনি করার পর সূর্য যে পশ্চিম দিকে অস্ত শেষ হয়ে যাবে, ওই সময় হযরত বেলালের হাতের উপরে একটা ছোট পাত্র দিত, ওই পাত্রে কিছু খাবার দিত। হযরত বেলাল সারাদিন খাওয়ার পর, সারাদিন খাটাখাটনির পর অতটুকু খাবার নিয়ে শান্ত হতো। সেই বেলালের খবর পেয়ে গেল, বেলাল
নাকি মনে মনে, বেলাল নাকি নিজে চুপি ঘরের ভেতরে আস্তে আস্তে জানো আল্লাহ 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 আঘাত আঘাত বলে জেগে করতে থাকে। উমাইয়ার খবর পেয়ে যাওয়ার পর হযরতে বেলালকে মক্কার খাজুর গাছের বড় বড় কাঁটাগুলো হাতে নখের ভিতরে ফুটিয়ে দিয়েছিল। হযরতে বেলালের কোমর থেকে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত একটা কাপড় পরিধান করে সারা দেহটা খালি হয়ে আছে, সারা পিঠটা খালি হয়ে আছে। গরম তথ্য বালির উপরে হযরতে বেলালকে শুইয়ে দিয়ে হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধে দিল। ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের সঙ্গে ওই দড়িটা ঘোড়ার গায়ের সঙ্গে দড়িটা বেঁধে দিয়ে ঘোড়াকে ছুট দিল। ওই ঘোড়া ছুটে 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 যায়। হযরতে বেলালের সারা পিঠটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। সারা পিঠ গুলো ছিঁড়ে গিয়ে পিঙ্কি দিয়ে রক্ত বের হয়। কোনো কোনো জায়গায় কপাল কেটে যায়। হযরতে বেলালের হাতে কিনে গুলো ছিঁড়ে পিঙ্কি দিয়ে রক্ত বের হয়। ওই সময় উমাইয়া হযরতে বেলালের মুখের গোড়ায় এসে জিজ্ঞাসা করে, ও বেলাল, এত শাস্তি পাওয়ার পর কেন, তুমি এত কষ্ট নেওয়ার পর কেন এই আওয়াজ তুমি বন্ধ করে দাও? হযরতে বেলাল এত কষ্ট পাওয়ার পর ওই সময় বলেছিল, আমার জান যতক্ষণ নিঃশ্বাস চলবে, আমি যতক্ষণ নিঃশ্বাস নেব ছাড়ব, আমি বেলাল যতক্ষণ বেঁচে থাকবো, আমি আমার রবের প্রশংসা করে যাব। জোরে হবে না, মিলেমিশে হবে না, নারায়ে তাকবীর। আমি আমার রবকে ভালোবাসবো। কে গো আপনি বলুন, গায়ের রং কেমন ছিল বাবা? কালো ছিল। সোনা মানিকেরা আছে, আমাদের গায়ের রং ভালো, আমাদের আমল হয়েছে সব কালো। হযরতে বেলালের গায়ের রং কালো, হযরতে বেলালের আমল ভালো, আমাদের গায়ের রং ভালো, আমাদের আমল গুলো হয়ে গেছে কালো। আগে ছিল মাটির মসজিদ, তাতে মুসল্লিরা নামাজ পড়তো, আল্লাহকে যেভাবে ডাকতো। বর্তমান শিশুসান ইন্টারনেটের যুগে এসি লাগিয়েছে, পাথর লাগিয়েছে, যত খজরা নামাজি গুলো মসজিদে জড়ো হয়েছে, ঠিক কিনা? যত কথা, যত সবকিছু মসজিদে। যে বাড়িতে অত জোরে পাকা চালাই না, মসজিদে যত জোরে চালায়। বাড়িতে কোথায় গেলে পাখা অফ না করলে রেগে যায়, মসজিদে 4টে পাখা ছেড়ে দিয়ে চলে গেল। বন্ধ করবে কি কমিটিরা, যা দায়িত্ব তারা এসে বন্ধ করবে। কত বুঝতে পেরেছো? তাহলে আগে মসজিদ ছিল কাঁচা, নামাজি ছিল বড় পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, আর নামাজি সব খেজো। কথা বুঝতে, বিরাট খেজো রে বাবা। হযরতে বেলালের গায়ের রং কিন্তু কালো, দিলটা বড় ভালো ছিল রে বাবা। কারণ কি জানেন? হযরতে বেলাল নবীকে ভালোবাসতেন অন্তর দিয়ে, মুখ দিয়ে নয়। এর একটাই রোগ, প্রত্যেক দিন মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়, প্রত্যেক দিন সারা বাংলার মাহফিল গুলোকে যদি এক জায়গায় করা হয় না, জলসা গুলো মনে হয় কোটি কোটি টাকা ব্যয় হয় একটা নাইটে। আপনাদের জলসায় কমের কম যত 50,000 টাকা, 30,000 টাকা, এরকম যদি হাজার হাজার মাহফিল যদি হয়, তাহলে কোটি কোটি টাকা একটা রাত্রে কিন্তু ব্যয় হয়। কিন্তু সেই চারজনই আমরা নামাজ পড়ছি। কারণ কি জানেন? এই মুখ আর অন্তর আলাদা জিনিস।
কবি কি বলছে শুনে দেখবেন, একটা ছোট্ট করে কথা বলবো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কাজে দিক চলে এসো বাপ, কাজে দিক চলে এসো, চলে এসো ভাই, চলে এসো, কাজে দিক চলে এসো। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই সুর যদি শুনে থাকো একবার ডেকে লো না। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার দোস্ত আমার, রসুলকে ভালোবাসতে গেলে অন্তর দিয়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করে কিছুটা খাবার একটা পাত্র দেবে। বেলালের কানে আওয়াজ এসেছে রসুল 3 দিন ধরে খায়নি, আমার নবী 3 দিন খায়নি। বেলাল খবর পাওয়ার পর দিনের বেলায় নিয়ে গেলে তো রসুলের দুশমনরা কেড়ে নেবে, রসুলের দুশমনরা অত্যাচার করবে। হযরতে বেলালের গায়ের রং কালো আর রাতের রংটাও কালো। বেলাল এই রাত্রের বেলায় সারাদিন খেটে না খেয়ে একটা পাত্র খাবারটা নিয়ে আমার রসুলের দরওয়াজার কাছে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে কত ভালোবাসে মুসলমান, শুনে গেলেন রেখে দেন। ও নবী পাকের উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ও আমার মা বোনেরা, ঠান্ডা মেজাজে শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত পিয়ার করতেন, আমার নবীকে কত ভালোবাসতেন, আমার নবীকে কত তাজিম করতেন, আমার নবীকে কত অন্তর দিয়ে ভালোবাসতেন। হযরত বেলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করে নেবার পর মেহনতের মাথা ঘাম পায়ে ছড়িয়ে মেহনতের টাকা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাবারটা নিয়ে সারাদিন চলে যায়। যেই না রাত হয়ে যায় মক্কা শরীফের মানুষেরা চারিদিক যখন বাড়ির দিকে ঢুকে যায় ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পা টিপে টিপে অন্ধকার রাতের ভিতর দিয়ে আমার নবীর ইশকে দিওয়ানাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দরওয়াজায় ওই ঝুপড়ি ঘর আবু কুবাইস পাহাড়ের পদদেশে মা মিনার ওই ঝুপড়ি ঘরের ভিতরে আমার নবী আমার তাশরীফ নিয়ে আছেন। নবী আমার ওই ঘরের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবী ঝুপড়ি ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায়। হযরত বেলাল কাঁদতে থাকেন। আমার নবী আওয়াজ পেয়ে গেছে আমার বেলাল ওই সময় দাঁড়িয়ে আছেন। নবী আমার দরওয়াজাটা যেই না খোলেন হযরত বেলাল হাতে একটা পাত্র খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী নুরানি চাঁদ চেহারাটা যেই না দরওয়াজা খুলেছে আমার নবী চেহারাটা দেখার সাথে সাথে হযরত বেলাল হাওমা করে কেঁদে কেঁদে আমার নবীকে সালাম দিতে থাকেন। নবী আমার সালামের উত্তর দেবার পর এই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যেই না খবর পেলাম সারাদিন না খেয়ে আমি সারাটা রাত সারাটা দিন মেহনত করে এই মেহনতের খাবারটুকু আমি আপনার কাছে হাজির করলাম। এই কারণে আমার রব যদি আপনাকে না বানাতেন আমার রব যদি আপনাকে না পাঠাতেন তামাম জাহান কিছুই হতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই খাবারটা আপনি খেয়ে নেন। আমার নবী ওই সময় বলেছিল বাবা বেলাল তুমি যদি তোমার রাসূলকে এত ভালোবেসে এই খাবারটা যদি খেয়ে দাও এই খাবারটা যদি তুমি খাওয়াও আমার নবী বলেছিল বাবা বেলাল তুমি খাবে না। এই সময় হযরত বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একটা না একদিন নয় দুদিন নয় আমি যদি আমার মায়ার নবীর নুরানি চাঁদ চেহারাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি দেখি আমি বেলাল আমি মওত আগ পর্যন্ত না খেয়ে থাকবো। সুবহানাল্লাহ আমার রাসূলের চাঁদ চেহারা দেখবো আমার ক্ষুধা মিটে যাবে। বহু সাহাবী এরকম বর্ণনা আছে আমার নবী নুরানি চাঁদ চেহারা দেখতো একদিন খাওয়া হয়নি দুদিন খাওয়া হয়নি চুলোতে হাঁড়ি ওঠে না। মসজিদে নববী শরীফে এসেছেন আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। আমার নবীর নুরানি চাঁদ চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন আমার আল্লাহ তো তার হাবিবকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এই মায়ার নবীকে আজ আমরা চিনতে পারলাম না। রাসূল বন জঙ্গলে গেলেন শিকারীও শিকার করলেন হরিণকে বন্দী করে দিলেন হরিণের জবান খুলল হরিণ বলল মায়ার নবীকে আপনি আমায় ছেড়ে দেন। হুজুর ছেড়ে দিলেন। আমি দুধ পান করে আমি ফিরে আসব বাচ্চাদেরকে দুধ পান করিয়ে। শিকারী এসে বলছে মুহাম্মদ শিকারী যখন ছাড়া পেয়ে যায় পশু ছাড়া পেয়ে গেছে আর ফিরে আসবে যতক্ষণ না আসে ততক্ষণ আপনার কাছে থাকবো বলেনি রাসূল? জি। শিকারী গেল পশু গেল যে তার বাচ্চা দুটোকে বলছে বাবা আজকে তাড়াতাড়ি খেয়ে নাও আজকে রে খেয়ে নাও।
কারণ তোমাদের মাকে নাও দেখতে পাও। কারণটা কি? ঘর্ষণ ঘটনাটা কি? বললেন বাচ্চা দুটো বলল কি জানেন, মা আমরা দুধ পান করব না, মায়ার নবী বন্দী আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী বন্দী আছে। ওই সময় দেখতে পাচ্ছে হরিণ গিয়েছিল একটা, ফিরে এসেছে তিনটে। শিকারী দেখার সাথে সাথে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর আখলাক চরিত্র বৈশিষ্ট্যটা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার চেহারা দেখার সাথে সাথে আমার খুনা জ্বালা সব মিটে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত বিশ্ব নবীর দরবারে রসুল তার সাহাবীদেরকে কত ভালোবাসতেন, আর সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন। একটা সাহাবী এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিবাহ হবে, আমার মেয়ের বিবাহ হবে, 300 টাকা দেন। 300 টাকা মানে 3 দিরহাম। এই টাকাটা রাসূলের কাছে চাইছে। নবী বললেন, যাও আমি অমুক এক সাহাবীর বাড়ি পাঠিয়ে দিচ্ছি, সেখানে তুমি যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। সাহাবীর নামটা লিখে নিলেন। কার নাম লিখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাহাবী আমার দৌড়ে 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 গেলেন, বাড়ির সম্মুখে যা আওয়াজ দিলেন। নবীকে কত ভালোবাসেন সাহাবী দেখুন। মুসলমান শুনে গেরা জেনে রেখে দান, ও নবী পাকের উম্মত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, হযরতে আল্লাহ আমার নবী সাহাবী ওই সময় আমার নবী সেই না কাগজে লিখে দিয়েছিল, সেই পিরিয়ডে পাথরের উপরে নবী আমার লিখে দেয়, তুমি এই লেখাটা যে দেখাবে অবশ্যই তোমাকে ফিরিয়ে দেবে না। হযরতে নবী আমার নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না কাগজে লিখে দিলেন, ওই পিরিয়ডে পাথরে লিখে দিলেন। ওই সময় সাহাবী আমার ওই পাথরটা নিয়ে চললেন মদিনা জমিনে। ওই সময় দেখা যায় ওই পাথরের নাম লেখা ছিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়াম বাবুহা। আমার নবী মদিনার জ্ঞানের ভান্ডার, ওই মদিনা জ্ঞানের ভান্ডারের দরওয়াজা ছিল আমার নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলীর ঘরে ইমাম হাসান আর হুসাইন, হযরত আলীর ঘরে হযরত ফাতেমাতুজ জোহরা, এই চারজন। এই সময় দরওয়াজায় যে সাহাবী আমার আওয়াজ দিয়ে দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আসো নাকি গো? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে সালামের উত্তর দেন। দরওয়াজা খোলো। দরওয়াজা খোলার সাথে সাথে আমার নবীর এক গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় জিজ্ঞাসা করলো, ভাই এই সময় তুমি আমার বাড়িতে কেন? নবী আমার লিখে দিয়েছে, দেখো না। এই সময় হযরত আলী কাগজটা দেখলেন, পাথরের উপরে লেখা আছে আমার নবী লিখেছে, ও বাবা জামাতা আমার এই গরীব সাহাবীকে আজ তুমি 300 টাকা দিরহাম দিয়ে দাও, তার মেয়ের বিবাহের জন্য। অন্তত আমার নবী জানে ফাতেমার ঘরে আজ 3 দিন ধরে চুলোতে হাঁড়ি ওঠে না। ফাতেমার ঘরে 3 দিন খাওয়া দাওয়া হয়নি বাবা, পানি ছাড়া আর কিছুই না। আর সেই বাড়িতে আমার নবী এক গরীব সাহাবীকে পাঠালেন, যাও আমার জামাতা আমার মেয়ে ফাতেমা দুজনা তোমার এই টাকাটা ব্যবস্থা করে দেবে। কিন্তু হযরত আলী ভাবলেন, না না, আমি যদি এনাকে বলি না, তাহলে আমার নবী পাঠানো
আমার নবীরে পাঠানো কথাটা আমার নবীর গরিব সাহাবীটা বড় দুঃখ পাবে। আর আমার নবীর কথার উপরে যদি আমি আলী না বলে দিই, কাল মহামাঠ মহাময়দানে বিচারের সময় হাসরের প্রান্তে সেদিন আমার উপায় কি হবে? না না বললেন না, আপনি এখানে বসুন, কিছুক্ষণ ওয়েট করুন। এই সময় দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমার সঙ্গে আলোচনা করলেন। কি আমার বুদ্ধিজীবী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার সঙ্গে আলাপ আলোচনা করলেন। ও ফাতেমা, ও আমার বিবি ফাতেমা, আমার বাড়ির দরওয়াজার সম্মুখে আমার নবী পাঠানো এক গরীব সাহাবী 300 দিরহাম লাগবে। আমাদের বাড়িতে তো কিছুই টাকা নাই, পয়সা নাই, খাবার তুরত নাই, আমরা কোথা থেকে পাবো? এই সময় ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। হযরত আলী তিনিও কাঁদতে থাকেন, কারণ যিনাকে পাঠিয়েছেন, যিনি এসেছেন, উনিও আমার নবী সাহাবী। ওনাকে যিনি পাঠিয়েছেন উনি হলেন আল্লাহর নবী। যেনার কথাকে অমান্য করলে কাল মহামাঠ মহাময়দানে যদি আপনি একবার নয়, দুবার নয়, 82 বার যদি হজ করে আসেন, আমার নবীর যদি একটা কথা অপমানতা করো, আমার নবীর যদি একটা কথা যদি না মানো, ইনকার যদি করে দাও, কাল সেদিন তোমার জন্য কোনো হজ কাজে আসবে না। ঠিক কিনা? ঠিক তো? আমার নবীর কথা ভুরি ভুরি অপমাননা করি, ভুরি ভুরি নবীর কথা ছেড়ে দিই। রসুলের কথাকে মাথায় রাখতে হবে। যদি আমরা রসুল কথা মাথায় রাখতে পারি, তাহলে ইহকাল পরকাল সুন্দরময় হবে। কারণ কবরে শুইয়ে দেবার পর একটা দোয়া বলে। কি দোয়া বলে রে বাপ? আপনাদেরকে বলে তো, এই মাইয়ের কবরে শুইয়ে দিয়ে কি দোয়া বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে তো। হ্যাঁ, কি বলে? বলো বলো বলো। এই এতগুলো মানুষ বলেন, জানেন না? জি, বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কি গো, এই দোয়াটা বলে। প্রতিটা মানুষে কবরে শুইয়ে দেয়া হয়। ও দোস্ত বন্ধুরে, আমি গুনাহগার মাকসুর আমার বলে যাই, জাহান্নামে যাতে শোনুন, প্রতিটা কবরে মাইয়ে শুইয়ে দেবার পর ওই দোয়াটা বলতে থাকে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি। ফেসবুক বলে তো? ফেসবুক বলে না? কি বলে? হোয়াটসঅ্যাপ বলে তো? ফ্রি ফায়ার, পাবজি, ওয়ালা মিল্লাতে ছেলে মেয়ে। কথা বলছেন আপনার, কথা বলছেন না কেন? ওয়ালা মিল্লাতে কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোসাদ্দেদিয়া। ওয়ালা মিল্লাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার কিছুই নয়। ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। প্রতিটা কবরে এই দোয়াটা বলা হয়, প্রতিটা কবরে মায়ান নবীকে দেখানো হবে। যদি মুস্তাফা নবীকে যদি আপনি মহব্বত করেন, ভালো যদি বাসেন, প্রতিটা কবরে যখন মুস্তাফা নবীকে দেখানো হবে। যদি আপনি রাসূলকে মহব্বত করেন, এক বাক্যে আপনি চিনে নিয়ে বলবেন, ইনি হলেন রাহমাতান লিল আলামিন। যেই না কবর থেকে এই শব্দটা উঠবে, ইনি হলেন আমার মায়ার নবী, ইনি হলেন রাহমাতান লিল আলামিন। এই রাহমাতান লিল আলামিন বলে যেই না পরিচয় দেবে, আমার আল্লাহ রহমতের দরিয়ায়
ডোজ মেরে দিয়ে ওই সময় ফেরেশতাকে বলবে যা 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 আমার ওই সব বান্দা বান্দিদের কবরে আরামের বিছানা বানিয়ে দাও, তারা যেন জনম জনম কবরে ঘুমায়। তারা পৃথিবীতে রাত জেগেছে, কবরে তারা আরামে ঘুমাবে। আর জান্নাত থেকে খিড়কি একটা দরওয়াজা এই কবরের সঙ্গে যোগাযোগ বানিয়ে দাও। কেবলমাত্র মায়ার নবীকে ভালোবাসা। কাল মহাময়দানে শুধু পাওয়ার চলবে আমার নবীর, ঠিক কিনা? সেই নবীর উম্মত কারা? জি, আদম নবী, আমাদের পিতা আদম নবী জান্নাতের পাহারাদারকে বলবে, ও পাহারাদার, জান্নাতের পাহারাদারকে বলবে একটু খুলে দাও না দরওয়াজাটা খুলে দাও, ভিতরে ঢুকবো। জান্নাতের মায়া, জান্নাতের খুশবু, জান্নাতের আরাম, অনেকক্ষণ তো বাইরে আছে, একটু খুলে দাও। আদম নবী বলবে, রে বাপ মিথ্যা বলছি না, দলিল সহ কথা। আদম নবী বলবে, জান্নাতের পাহারাদার কি বলবে জানেন? আপনার সময় এখনো হয়নি, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এসে বলবে দরওয়াজাটা খুলে দাও, বলছে আপনার সময় হয়নি এখনো। মুসা নবী এসে বলবে খুলে দাও, সময় হয়নি। ঈসা নবী বলবে খুলে দাও, সময় হয়নি। তো বলছে সময় তাহলে হবে কখন? বলছে জান্নাত ওপেনিং হবে মুস্তাফা নবীকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা থাকলে এত আস্তে সুবহানাল্লাহ হয় না। আরে জান্নাত ওপেন হবে, আমরা দেখবেন পৃথিবীর জমিনে কেউ বা দোকান হোক, কেউ বা লজ হোক, কেউ বা বিল্ডিং হোক, ফিতে কাটিয়ে একজনের সম্মান ব্যক্তিদেরকে দিয়ে, নাকি গো? সর্বোপরি একটা ব্যক্তিকে দিয়ে আমরা সে কাজ করি। কেউ বা মসজিদের ইমামকে নিয়ে একটু দোয়া করিয়ে নেয়, নাকি গো? জি, আমার আল্লাহ বলছে আমার জান্নাতে সর্বপ্রথম আমার মুস্তাফা নবীকে দিয়ে আমি ওপেনিং করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুস্তাফা নবীর ডান দিকে থাকবে আবু বকর হুজুর আমার, আর বাম দিকে থাকবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনি বলুন, একটু ভাববেন, খুব চিন্তা করবেন। হযরতে ওমরে ফারুকের সর্বোপরি তরোয়ালটা ধার হয়েছিল কিসের জন্য? হ্যাঁ বলেন 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 হচ্ছে বলেন। আমার নবীকে মারার জন্য ওমরে তরোয়াল ধার। আর রাসূল মক্কার জমিনে দাঁড়িয়ে দোয়া করলো, আল্লাহ এই মক্কার এই পিরিয়ডে দুটো ব্যক্তির জন্য, দুটো ব্যক্তিকে মধ্যে একজন আমাকে সঙ্গী বানিয়ে দাও, একজন সঙ্গী বানিয়ে দাও। কে? এক আবু জাহাল, অপর হলো ওমর। এই দুটো ব্যক্তির নসিবে একজনের আপনি আমার এই দোয়াকে কবুল করুন। আল্লাহ ওমরের নসিবে চমকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর মারার জন্য 100টা লাল উট পাওয়ার জন্য ওই সময় আবু জাহাল কাবার চাতুয়ালে দাঁড়িয়ে বলেছিল, মুহাম্মদকে যদি কেউ মেরে দিতে পারো, মুহাম্মাদের শিরকে যদি নিয়ে আসতে পারো, আমি তাকে 100টা উট লাল, মক্কায় সব থেকে টপ র্যাঙ্কের উটের দাম লাল রঙের উট 100টা তাকে দেয়া হবে। সেই পিরিয়ডে কেউ পা বাড়াতে পারেনি। কারণ কি জানেন? মক্কার ওই পিরিয়ডে আবু জেহেল বড় নেতা হলেও ভেতরে ভেতরে সবাই চিটিংবাজ বলতো। কেন? নিশ্চয়ই কারণ আছে। আবু জাহাল ওই পিরিয়ডে বড় নেতা হলেও ওদের কাছে সবাই বিশ্বাস করতো না। আর আমার নবীকে সবাই বিশ্বাস করে নবীর কাছে আমানত রেখে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। নবীর বয়স মাত্র 13 বছর থেকে রাসূলের কাছে আমানত জিনিস ছিল। কত লোক রেখে দিত বিশ্বাস করে। কারোর বোনের বিয়ে হয়নি, কেউ অভাবে, নবী আমার 2 হাত ভরে তাদেরকে দান করতেন। প্রত্যেকটা মক্কার যুবক ছেলেরা পা বাড়ানোর আগেই তার এ ব্রেনে আওয়াজ দিত, তুমি রাসূলকে মারতে যাচ্ছ, তোমার উপকার করেছে না। কেউ আর ভয় আর পা তুলতে পারেনি, সবাই পা পিছনে বাড়িয়েছিল। ওই সময় উমার আগে পা বাড়িয়ে দিয়েছিল 100টা উটের জন্য।
উমারে ফারুক রাস্তায় যাই, আল্লাহ নবী সাহাবীর সঙ্গে দেখা হয় যে উমার, তুমি রসুলকে মারতে যাচ্ছ। আমি কিছুক্ষণ আগে দেখলাম তোমার বোন আয়, তোমার বোন এবং বোন আয় রসুলের দরবারে বসে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেটা বলো আল্লাহ তুমি মারতে এসছো, আগে ঘর সামলাও তারপর সামলাবে। সে রিয়াজ মক্কা শরীফে ওই পিরিয়ডে ছিল, এখন এখানে নাই। কেন বলেন তো? আমরা 4 ভাই, আমরা 6 ভাই।